হাই এভরিওয়ান, আজকে তোমাদের শেখাবো বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে ভাগ। তাহলে বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে ভাগ। তাহলে চলো, এটা হচ্ছে ক্লাস এইটের অঙ্ক। দেখো, অধ্যায় 1 6 দাগের। এখানে আগের ভিডিওতে করেছি আমি যোগ করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি। আজকে তোমাদেরকে শেখাবো বীজগাণিতিক সংখ্যামালার সাহায্যে ভাগ কিভাবে করতে হয়। চলো তাহলে ভাগটা শেখা যাক। 6 দাগে। আচ্ছা, 6 দাগের একেরটা ইয়েরটা করি, এর অঙ্কটা আগে তুলি। 6 এ দেখো, এখানে 1 আর 2, তাহলে 1 নম্বর অঙ্কটা তুলি। 9 a কিউ বি স্কোয়ার মাইনাস 15 a স্কোয়ার বি কিউ। আরেকটা কি আছে? আরেকটা আছে 3ab দিয়ে, তাই তো? 3ab দিয়ে। তাহলে এবারে ভাগ করতে গেলে কি করতে হবে? দেখো, ভাগ করতে গেলে এখানে 1 নম্বর আর 2 নম্বরটাকে ভাগ করতে হবে। এটা তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। এবারে দেখো কিভাবে আমরা তুলব। 9 a কিউ বি স্কোয়ার মাইনাস 15 a স্কোয়ার বি কিউ। ভাগকে এইভাবে তুলব, এইভাবে 3ab দ্বারা ভাগ। এখানে দেখো 3ab আছে, তাহলে 3ab দিয়ে ভাগ। আমরা কি করব? ভাগটাকে প্রথমে দেখো ভাগটাকে আলাদা করে নেব। 9 a কিউ বি স্কোয়ার বাই এটা 3ab মাইনাস আছে, আবার একে অপরের সঙ্গে আবার ভাগ করে নেব। দেখো 15 a স্কোয়ার বি কিউ বাই 3ab, এই হচ্ছে ভাগ। এবারে দেখো কি করব। দেখো এখানে 3 কাটছে, 3 তিরিকে 9। এখানে দেখো এ কাটছে, এ কেটে গেলে একটা এ কমে যাচ্ছে, এ স্কোয়ার। এখানে বি কাটছে, বি কেটে গেলে একটা বি। তাহলে কি হলো? এ স্কোয়ার বি। তাহলে 3a স্কোয়ার বি। দেখো মাইনাসটা কিন্তু থেকে যাচ্ছে, তো দেখো মাইনাসটা থেকে যাচ্ছে। মাইনাসটা থেকে গেলে কি হচ্ছে? মাইনাসটা থেকে গেলে এই যে 15 আছে, 3 5 15, এটাকে ভাঙলাম। আগে লব আকারে ভাঙলাম। লব আকারে ভাঙার পরে এখানে দেখছো এ আছে, এই এটাকে কাটতে গেলে কি করতে হয়? বিয়োগের সময় পাওয়ারগুলো, ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে একটা এ পড়ে থাকছে। এই বিটাকে কাটলে কি হচ্ছে? বি স্কোয়ার। তাহলে কি হয়ে গেল? 5ab স্কোয়ার হলো। এবারে দেখো এই উত্তরটা এখানে কিন্তু হয়ে গেল। আর একটু উত্তরটাকে ছোট করার জন্যে এখানে কিন্তু করা যায়। দেখো এবিটা কিন্তু কমন নেওয়া যায়। উত্তরটাকে যাতে ছোট করব, এবিটাকে কমন নেওয়া যায়। এবিটাকে কমন নিলে কি হয়? 3a মাইনাস 5b, এই হচ্ছে উত্তরটা হয়ে গেল। এখানের উত্তরটা রাখলে হবে, আবার এখানেও উত্তরটা রাখলে হবে। যেটা খুশি, যেখানে খুশি উত্তরটা রাখলে হবে। এটা উত্তর রাখলে ঠিক, আর এটা উত্তর রাখলে ঠিক। তাহলে বোঝাতে পারলাম? চলো এটাকে আগে তুলে নাও, তারপরে পরেরটা যাচ্ছি। দেখো পরেরটা থেকে কি বলেছি, দেখো পরেরটাতে বলি। পরের অঙ্কটা বলেছে বিদ্যাগে একটা আছে কি, x4 মাইনাস 3x কিউ প্লাস 6x স্কোয়ার। আর একটা আছে কি, 2 নম্বরে আছে, কোনটা দিয়ে ভাগ করতে হবে? এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এই হলো। তাহলে এক্স স্কোয়ার দিয়ে যখন আমরা ভাগ করব, তখন সেমভাবে আমরা করে দেখাবো। ফিরে সেমভাবে প্রেজেন্ট করছি তোমাদের কাছে অঙ্কটাকে। সেমভাবে প্রেজেন্ট করছি। তাহলে দেখো x⁴
एक्स टू दी पावर 4 माइनस 4x³ प्लस 6x² भाग मान एरमভাবে তুলতে হবে। আগের অঙ্কতে আমরা বুঝিয়েছি এইভাবে তুলতে হবে। তাহলে এটাকে একবার ভাঙবো, x টু দি পাওয়ার 4/x² মাইনাস 4x³ প্লাস 6 সরি ভুল হচ্ছে, x² একটাকে ভাঙলাম প্লাস 6x² বাই x² এটা হলো। এবারে দেখো এই যে x² কি হচ্ছে স্কোয়ার হয়ে গেল x²। তাহলে কি করলাম, এই যে x4 আছে x2 আছে কি করলাম, পাওয়ারটাকে কি করলাম বিয়োগ করে দিলাম। গুণের সময় কিন্তু পাওয়ারগুলি কি হয় যোগ হয়, আর ভাগের সময় পাওয়ারগুলি কি হয় বিয়োগ হয়ে যায় হলো। তারপরে দেখো এটা সেমভাবে করব, x থাকছে তাহলে মাইনাস 4x। এবারে দেখো এই যে x আর এই x কেটে যাচ্ছে প্লাস 6, তাহলে এখানে এই উত্তরটা থেকে গেল। এখানে কিন্তু কমন নেওয়ার কোনো জায়গা নেই, তার জন্য এই উত্তরটা এখানে রয়ে গেল হলো। এবারে হলো তোমাদেরকে আজকে শেখালাম এর দাগে বির দাগে আরও দুটো অঙ্ক আছে সেটা তৈরি করব, চলো। এবারে আসছি বির দাগের অঙ্ক। এবি হলো, এবার আসবো সিটটা। দেখো সিটটাকে কি বলেছে, এর দাগে আছে 49L² মাইনাস 100M²। আচ্ছা এবারে 2 নম্বরে কি আছে, কোনটা দিয়ে ভাগ করতে হবে, কোনটা দিয়ে 7L প্লাস 10M। দেখো এটা কিন্তু একটু আলাদা, কেন আলাদা সেটা তোমাদেরকে বুঝিয়ে বলবো কিভাবে হবে। দেখো এটা কিন্তু হবে একটা সূত্র ধরে। কোন সূত্র কি বোঝা যাচ্ছে, দেখো আমি বুঝিয়ে বলছি। দেখো কোন সূত্র ধরে হতে পারে, গেস করো কোন সূত্র ধরে হতে পারে, গেস করো তাহলে কোন সূত্র ধরে আসতে পারে। দেখো এখানে দেখো এটাকে ভাঙলে স্কোয়ার মাইনাস বি² সূত্র একটা ফর্মুলায় আসছে না, দেখো কোন ফর্মুলায় আসছে, তাহলে ফর্মুলাটা তোমাদের এখানে প্রেজেন্ট করি। তাহলে দেখো কোন ফর্মুলায় আসতে পারে, দেখো এখানে স্কোয়ার মাইনাস বি²। আচ্ছা স্কোয়ার মাইনাস বি² এই ফর্মুলায় কিন্তু, তাহলে এর ফর্মুলার সূত্রটা কি, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলায় আসছে, তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে বোঝাতে পারলাম কোন ফর্মুলায় আসছে অঙ্কটা। আচ্ছা এটা হলো, এবারে আসছি কিভাবে আসবো। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই ফর্মুলায় আসতে গেলে দেখো ফর্মুলাটা কিভাবে আসছে। তাহলে আগে তুলি 49L² মাইনাস 100M² বাই কি আছে 7L প্লাস 10M হলো। তাহলে এটাকে ভাঙলে স্কোয়ার মাইনাস বি² সূত্র, তাহলে আমি এখানে সূত্রটা তোমাদেরকে সামনে বুঝিয়ে দিয়েছি, তাহলে সেইভাবে সূত্রটা ভাঙবে 7 7 49L স্কোয়ার মাইনাস 10M হোল স্কোয়ার
হলো। এবারে 7l প্লাস 10, তাহলে চলো এটা হচ্ছে 7l প্লাস 10m মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফর্মুলায় চলে এলো। সরি, এম হবে ভিতরে, তাহলে 7l প্লাস 10m হলো। এবারে দেখো এটা মিল না, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকলে কি 7l মাইনাস 10m, এই হচ্ছে অ্যান্সারটা হয়ে গেল। হলো, তাহলে এই পর্যন্ত আজকের আমাদের অঙ্কগুলো করা গেল। তাহলে আগের ভিডিওতে তোমাদেরকে বললাম কি যে বীজগণিতের সংখ্যামালার যোগ শিখিয়েছি, বিয়োগ শিখিয়েছি, গুণ শিখিয়েছি, আজকের শেখালাম ভাগ। তাহলে ভাগের ক্লাস কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আসবো নেক্সট অন্য কোনো এই 7-এর দাগে অঙ্ক নিয়ে নতুন ভিডিও তৈরি করব। এছাড়া তোমাদেরকে বলে থাকি, যার যেখানে প্রবলেম অঙ্কটা তুলে আমাকে কমেন্ট করবে, তাহলে সেখানে আমি সেই উত্তরটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।